আসসালামু আলাইকুম, আমি নাজমিন। আপনাদের সবাইকে নাজমিন ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ও ভালোবাসায় আমিও ভালো আছি। চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে ফ্যামিলির সবার সাথে ঘুরতে বের হলাম, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আজকে আমি কোথায় বেড়াতে গেলাম, কি কি করলাম, সারাদিন কি কি খেলাম, কেমন ঘুরলাম, কোথায় ঘুরতে গেলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করতে। তো যাই হোক, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কাছে আমার ভিডিও কেমন লাগে। আর আমার কথা কোনো ভুলভ্রান্তি হলে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো যেহেতু ভিডিওটা কালকের পড়া জুম্মার দিন, তাই ভিডিওটা আপলোড করতে দেরি হয়ে গেছে, সরি। তো দেখতেই পাচ্ছেন এক ঝাঁক কোরআনের পাখি, মাশাল্লাহ মাশাল্লাহ, খুবই সুন্দর লাগতেছিল। রাস্তার পাশ দিয়ে যখন কোরআনের পাখিগুলো নামাজ পড়তে যাচ্ছিল, মাথায় টুপি পরে পাঞ্জাবি পরে, এই দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লাগলো। তা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, হেফাজতে রাখুক সকল বিপদ আপদের থেকে, এই দোয়াই করি। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন গ্রামের পাশ দিয়ে কত সুন্দর একটা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। তো আজকে আমরা ঘুরতে যাচ্ছি নরসিংদী ব্রিজ নামে পরিচিত ব্রিজে চলে এলাম। এই ব্রিজটা শেখ হাসিনা ব্রিজ নামে প্রচলিত। এটা হচ্ছে মেঘনা নদীর উপরে অবস্থিত এই ব্রিজটা। তো ব্রিজের নিচে গেলেই আপনারা দেখতে পারবেন বিভিন্ন প্রকার কটেজ রেস্টুরেন্ট, তারপর হচ্ছে বিনোদন কেন্দ্র, পার্ক, মেলা, সবকিছুই খুবই ভালো লাগে। অপূর্ব একটা দৃশ্য। এখানে না আসলে আপনারা বুঝতেই পারবেন না। যারা ঢাকায় থাকেন তাদের উদ্দেশ্য, আপু এবং ভাইয়াদের সবাইকে বলছি, একবার হলেও আমাদের নরসিংদীতে ঘুরতে আসবেন আর এই পার্কে আসবেন। এটা হচ্ছে গোল্ডেন স্টার পার্ক নামে পরিচিত। আপনারা চাইলে গুগল ম্যাপের মধ্যে হোক বা ফেসবুক পেজে হোক সার্চ দিলে পেয়ে যাবেন। খুবই সুন্দর একটা জায়গা। তো আজকে আমি আর পার্কের মধ্যে যাব না, যেহেতু আগে আমি পার্কের মধ্যে অনেকবার গিয়েছিলাম। পার্কের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, যার কারণে আমি আর পার্কের মধ্যে ভিডিও করলাম না। তো গাড়ি থেকে নেমে গেলাম। নামতে না নামতেই হঠাৎ করে চোখে পড়লো আইসক্রিম। তো আইসক্রিম মানেই তো কি আর বলবো, যারা আইসক্রিম পাগল তাদের কি আর শীত আর গরমকাল লাগে নাকি? আইসক্রিম লাগবেই লাগবে। আমিও ওরকমই, শীতকাল হোক আর কি হয়েছে, আইসক্রিম নিয়ে নিলাম। সবাই এখন আইসক্রিম খাবো। আমি আর আমার ভাবি একটা ভাব নিলাম আইসক্রিম নিয়ে। যাই হোক, লুলু রেস্টুরেন্ট চোখে পড়লো, তাই ভাবলাম আজকে আমরা এখানেই লাঞ্চ করা শেষ করব। তো লাঞ্চ করে তারপর আর কি বিকেল হলে তারপর আপনাদের সাথে বাকি ভিডিওগুলো শেয়ার করব, ঘুরবো, কি কি করলাম সেটা দেখাবো। তো আমরা রেস্টুরেন্টের মধ্যে ঢুকলাম। রেস্টুরেন্টের মধ্যে ঢুকেই দেখলাম মাশাআল্লাহ খুবই সুন্দর, অপূর্ব একটা দৃশ্য। খুবই সুন্দরভাবে ডেকোরেশন করা রেস্টুরেন্টটা, খুবই ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগলো সেটা জানায়েন অবশ্যই। আমার কাছে রেস্টুরেন্টের পরিবেশটা খুবই ভালো লাগছে। তো আমরা এখন নিচে বসবো না, আমরা উপরে গিয়ে লাঞ্চ করব। তাই ভাবলাম উপরে পরিবেশটাও আপনাদের সাথে শেয়ার করি। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ উপরে পরিবেশটাও কিন্তু আরো বেশি সুন্দর। একদম গ্রামের একটা পরিবেশ। দেখতেই পাচ্ছেন কত সুন্দর গাছপালা, খুবই সুন্দর একটা দৃশ্য। তারপরে এখানে মাটির হাড়ি দিয়ে ঝুলিয়ে রাখছে, কত সুন্দর একটা, মানে গ্রামের বাড়িগুলো আছে যারা মুন্সিগঞ্জে, তারপর হচ্ছে বিক্রমপুর, ওইসব বাড়ির মধ্যে কিন্তু বেশিরভাগ এরকম হাড়ি ঝুলানো থাকে, মানে কাঠকড়ি ঘরের মধ্যে। আমার কাছে এই জিনিসগুলো খুবই ভালো লাগে। তো দেখলাম রেস্টুরেন্টের মধ্যে এভাবে সাজিয়ে রাখছে, খুবই ভালো লাগলো জিনিসগুলা। এই যে গেট দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু একটা রেস্টুরেন্ট। আপনারা চাইলে সেখানেও যেতে পারেন। সেখানে গেলে আপনারা দেখতে পারবেন ফুলের বাগান, মানে ফুলের বাগানও উপভোগ করতে পারলেন, রেস্টুরেন্টের খাবারও খেতে পারলেন। এভাবে গল্প করতে করতে সময়ও কেটে যাবে। খুবই ভালো লাগলো দৃশ্যটা আমার কাছে, তাই আপনাদের সাথে শেয়ার না করে পারলামই না। এরপর হাঁটতে হাঁটতে একটা চোখে পড়লো কিউট একটা লাইট। আমি লাইটটাকে ঘুরিয়ে দিলাম, দেখুন কত সুন্দর লাগতেছে, তাই না? যাই হোক, আমাদের খাবার চলে আসলো গল্প করতে করতে। তো এখানে আমরা খাওয়া দাওয়া আমাদের শেষ
এখানে আমরা সেট মেনু নিয়েছিলাম, দেখতেই পারছো কি নিয়েছি। তো এখন আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে যাব পরবর্তী জায়গায়। দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।